এবার ক্রসফায়ারে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যায় খিলগাঁও থানার মামলায় গ্রেফতার দেখানো হলো জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই মামলায় আসামির বেশে আদালতে তোলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা ও ভাটারা থানার একটি হত্যা মামলায়ও আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে ইনু, মেনন, পলক ও মামুনকে ঢাকার সিএমএম কোর্টে তোলার পর কারাগারে পাঠানো হয়। এদিকে একই মামলায় গ্রেফতার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে গত 2টা মামলায় তাকে সোনারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন রিমান্ড হওয়ার পরে অদ্য যে মামলায় আবার সোনারেস্ট দেখে নিয়েছে যে সেটার জন্য আমরা বলছি আইন বহির্ভূত, কনস্টিটিউশন বিরোধী। গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং 14 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম, সেই কারণেই এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে সাভারে লাশ পোড়ানোর মামলায় তার আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আব্দুল্লাহিল কাফি ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। আসামিদের আদালতে নেওয়ার সময় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।